আমার বন্ধুর বাড়ির থেকে দুটো কলার মোচা আমাকে দিয়ে গেছে। আর দেখেই তো আমার জিভে জল এসে গেল ভাই। আমার তো আজকে মোচার ঘন্ট খেতে ইচ্ছে করছে, তাই বসে গেলাম মোচাটাকে বেছে নিতে। এই যে মোচার ফুলগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম, তারপরে বেছে আলাদা করলাম। এই যে সমস্ত ফুলগুলো আমি বেছে নিয়েছি, আর যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো একটা জায়গায় রেখে দিয়েছি, ফেলে দেবো। আর এই যে হলুদ অংশটা সেটাকে আমি কুচিয়ে নেব। এইবারে কুচিয়ে যে মোচাটা রেখেছিলাম সেটা একটা জলের মধ্যে রেখে দিলাম, আর ওটাতে একটু নুন দিয়ে দিলাম, আর একটা লেবু অর্ধেক কেটে সেটা রসটাও দিয়ে দিলাম। যদি কখনো একটু তিতকুটে হয় সেটাও কেটে যাবে। যদিও এই মোচাটা খুবই ভালো, তাও আমি রিস্ক নিলাম না। একটু সেদ্ধ হয়ে এলো, নেড়ে চেড়ে তারপরে আমি সেই মোচা সেদ্ধটাকে একটা বাসনে ছাঁকনি দিয়ে তুলে নিলাম। সব মোচাটা তুলে নেওয়ার পরে একটা কাঠের ঘুটনি দিয়ে সেটাকে আমি একটু থেতো করে নিলাম, তাহলে এটা ভালো লাগে। এবারে আমি কিছু কুমড়ো কুচি করে কেটে নিলাম, আর বেগুনও আমি কুচি করে কেটে নিলাম। কেন কি এটা আমার রেসিপি, তো আমি এইভাবেই মোচার ঘন্ট বানাই ভাই, আমার ভালো লাগে। আলুও কিছু কেটে নিয়ে আমি সেটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। এটাকে আমি নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে উঠিয়ে রাখবো। নারকেল একটা ছিল, সেটাকে ফাটিয়ে জলটা আলাদা করে দিলাম। এবারে আমি কিছু নারকেলের পিস চাকু দিয়ে পার করে নিলাম, আর সেই পিসগুলোকে আমি বেশ কুচিয়ে রেখে নেব। মোচার ঘন্টতে দিলে খুব ভালো লাগে খেতে। এই যে দেখো, বেশ সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হলে একটু সর্ষের তেল দিলাম, তারপরে যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে নুন হলুদ মাখিয়ে এই তেলটা গরম হলেই এর মধ্যে আমি ছেড়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। খুন্তিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম। এই যে একদম লাল লাল হয়ে গেছে। এবারে আমি একটা বাসনে সেটা উঠিয়ে নিলাম। তেলের মধ্যে একটা তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে যে কেটে রাখা কুমড়ো আর বেগুন কুচি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটা বাটিতে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর সেই মিশ্রণটা আমি এবারে কড়াইতে দিয়ে দেব। এই যে এবারে দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে একটু বাটি ধুয়ে জলও দিলাম। এবারে আমি খুব ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নেব। এত সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, দেখো কি ভালো লাগছে। এবারে মোচা সেদ্ধটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মোচা সেদ্ধটা দিয়ে তারপরে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে মিক্স করে দেব। যত তুমি ভালো করে নাড়াচাড়া করবে ততই ভালো ঘন্টটা হবে। একটু জল দিয়ে দিলাম, কেন ওটা একটু সেদ্ধ হবে, একটু মাখো মাখো হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখি বেশ সুন্দর হয়ে এসেছে। এবারে আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। এবারে জল দিয়ে আবার আমি সেই মিশ্রণটাকে নেড়ে চেড়ে দেব। এই যে একটু জল দিলাম, কেন কি আরেকটু তো হবে। এবার একটু উপর থেকে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওদিকে একটা ফ্রাইং প্যানে আমি 2 চামচ ঘি দিলাম। তার মধ্যে সে যে কুচিয়ে রাখা নারকেলগুলো সেগুলোও ঢেলে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ভীষণ ভালো হয়। একটু নাড়াচাড়া করেই সেই মোচার ঘন্টের উপরে ওটাকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ঘন্ট আমার রেডি। এই দেখো, প্লেটে ঢেলে নিলাম। কি যে সুস্বাদু হয়েছে আর কি যে সুঘ্রাণ আসছে, আমি কি বলি তোমাদের। আমার তো এখনই মনে হচ্ছে আমি এক থালা ভাত খেয়ে নিই। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু।